কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। গায়ের লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিয়েছে উঠে দৌড় মারছে। 6ই মে 2013 পুরো শহর যখন ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎই মতিঝিলের আকাশ ভারী হয়ে উঠল বুলেট, গোলাবারুদ আর মানুষের আর্তনাদের শব্দে। জীবন বাঁচানোর তাগিদে সাধারণ মানুষের অন্ধকারে দিক বিদিক ছোটাছুটি আর গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে ছটফট করতে করতে শাপলার বুকে শাহাদাতের দৃশ্য যেন আজও আমাদের অশ্রু ঝরায়, মনে করিয়ে দেয় কোনো এক জালিম সরকারের নিষ্ঠুরতা কতটা ভয়ঙ্কর ছিল। প্রশাসনের সহায়তায় হাজার হাজার মানুষের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয় বুলেটের বৃষ্টি, গরম পানির ফায়ার আর মৃতদেহকে সরিয়ে ফেলার মাধ্যমে। কত মেয়ে তার বাবাকে হারালো, কত মা তার সন্তানকে চিরদিনের মতো বিদায় দিল, কত ভাই তার চোখের সামনে তার আপন ভাইয়ের আর্তনাদ দেখলো, কত বোন তার প্রিয় স্বামীকে হারিয়ে ফেলে পুরো পরিবার নিয়ে অসহায় হয়ে পড়ল। শাপলার বুকের এই নির্মম হত্যাকাণ্ডের হিসেবটা আজও অজানাই রয়ে গেল। যেখানে শাহবাগে গণজাগরণ মঞ্চ একাধারে 2 মাস থেকেও তাদের উপর একটা পোলের টোকাও পড়েনি, সেখানে শাপলা চত্বরে সারা দেশের আলেম, শিক্ষক, ছাত্ররা এক রাত থাকাতেই তাদের উপর চালানো হলো অপারেশন ব্ল্যাকআউটের মতো গণহত্যা। শাপলা চত্বরে সেই দুরিশিকাময় রক্তভেজা অধ্যায় নিয়েই থাকছে আজকের ওয়ান দিস ডে টাইমলাইনের অপারেশন অজানা আর্তনাদ। পুরো ভিডিওতে আমরা জানবো কেন সেদিন হেফাজত ইসলামের নেতৃত্বে শাপলা চত্বরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল, কি ছিল তাদের সেই 13 দফা দাবিতে, কেন তৎকালীন সরকার এই নির্মম গণহত্যা সংগঠিত করেছিল। আর হ্যাঁ ভাই, ভিডিওটা দেখতে দেখতে একটু সাবস্ক্রাইব বাটনে হিট করে দেন না। আশা করি অনেক অজানা আর না বলা রহস্য জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। শাপলা চত্বরে সেই মহাসমাবেশের ব্যাপারটা বুঝতে হলে আমাদেরকে আরেকটু পিছনে ফিরে যেতে হবে। 2013 সালের শুরু থেকেই দেশ ছিল উত্তাল। বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল ইস্যু নিয়ে শাহবাগে গণজাগরণ মঞ্চ একাধারে 2 মাস অবস্থান করে। আর সেই আন্দোলনের ভিতর থেকেই উঠে আসে কিছু বিতর্ক। কিছু ব্লগার ইসলাম ধর্ম এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করে। আর এরই প্রেক্ষিতে সারা দেশের আলেম সমাজ, ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ প্রতিবাদে ফুঁসে ওঠে। তখনকার হেফাজতের আমির আল্লামা আহমদ শফীর নেতৃত্বে সাধারণ মানুষ 13 দফা দাবি নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলে। এই 13 দফার মধ্যে অন্যতম কিছু দাবি ছিল ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন, নাস্তিক ব্লগারদের বিচার, নারী নীতি সংশোধন সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয় সেই 13 দফা দাবিতে। 6ই এপ্রিল ঐতিহাসিক লং মার্চের পর 5ই মে হেফাজত ইসলাম পুরো ঢাকার শহর অবরোধের ডাক দেয়। 5ই মে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ মানুষ ঢাকার প্রবেশ পথে বাধা ডিঙিয়ে মতিঝিলে জড়ো হতে থাকে। ওই দিন দিনের বেলায় বিভিন্ন জায়গায় অনেক সংঘর্ষ শুরু হয়। পল্টন, পুরান ঢাকা সহ বিভিন্ন স্থানে হেফাজত কর্মী এবং পুলিশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কুচক্রীরা বিভিন্ন স্থানে আগুন দেয়, এমনকি পবিত্র কোরআন শরীফের দোকানেও আগুন দিয়ে অনেক কোরআন শরীফ পুড়িয়ে ফেলা হয়। ফলে পরিস্থিতি ক্রমশই গরম হতে থাকে। বিকেল ঘনিয়ে যখন সন্ধ্যা এলো, তখন শাপলা চত্বরে ধরা পড়ে এক অবিশ্বাস্য দৃশ্য। অনেক বিক্ষোভকারী শহর ছেড়ে চলে গেলেও প্রায় 50 থেকে 70 হাজার মানুষ তখনও শাপলা চত্বরে অবস্থান করছিল। তারা নামাজ পড়লেন, দোয়া করলেন, ধর্মীয় নেতাদের বক্তব্য শুনলেন। মঞ্চে তখন হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছিলেন। মানুষ তখনও অপেক্ষা করছিল সরকার কোনো পজিটিভ সাড়া দিবে কিনা সেই প্রতীক্ষায়। 5ই মে ফুরিয়ে তখন 6 তারিখের রাত 2টা বাজে। শাপলা চত্বরে মানুষ তখন ক্লান্ত, অনেকে ঘুমিয়ে পড়েছে, কেউ বা তিলাওয়াত করছে, কেউ বা তাসবিহ পাঠ করছে, কিংবা একে অপরের সাথে কথা বলছে। এমনই সময় হঠাৎ সবকিছু অন্ধকার। রাত 2টা 15 মিনিটে নিরাপত্তা বাহিনীরা পুরো এলাকার বিদ্যুৎ বন্ধ করে দেয়। মানুষ তখনও বুঝতে পারেনি কি ভয়ঙ্কর ষড়যন্ত্র হতে চলেছে। রাত 2টা 30 মিনিটে 7,000 সদস্যদের এক বিশাল প্রশাসনিক বাহিনী এই নিরস্ত্র মানুষগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে। সেটাই ছিল ইতিহাসের সেই ভয়ঙ্কর রাত, অপারেশন সিকিউর শাপলা বা অপারেশন ফ্লাশ আউট। আর সেই বাহিনীতে ছিল পুলিশ, র্যাব আর বিজিবি সদস্যরা। 3 দিক দিয়ে দৈনিক বাংলা মোড়, ফকিয়াপুল এবং বাংলা ব্যাংক চৌরাস্তা দিয়ে নিরাপত্তা বাহিনীরা এগিয়ে আসতে শুরু করে। মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল আর বুলেটের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পুরো বাণিজ্যিক এলাকা। কিশোর ছাত্ররা ছুটছে, বৃদ্ধ আলেমরা থরথর করে কাঁপছে, শিক্ষকরা বুলেটের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ছে। দৌড়াতে দৌড়াতে অনেকেই পড়ে যাচ্ছে, কে কোথায় যাচ্ছে কেউ জানে না। চারিদিকে ছিল শুধু চিৎকার, আর্তনাদ আর আতঙ্কের সুর। 6ই মে ভোর 5টায় পুরো মতিঝিল এলাকা সরকারি বাহিনী দখল করে নেয়। রাতের অন্ধকারে সরিয়ে ফেলা হয় মানুষের সব চিহ্ন।
চারিদিকে রাতের নৃশংসতা তখনও ছিল স্পষ্ট। লক্ষ লক্ষ মানুষের প্রতিধ্বনিতে প্রকম্পিত হওয়া শাপলা চত্বর তখন নিঃশব্দ। কোথায় গেল সেই লক্ষ লক্ষ মানুষ? কেউ কেউ হয়তো পালাতে পেরেছে, কেউ হয়তো হাসপাতালে, আর বাকি সব হারিয়ে গেছে বুলেটের আঘাতে জালিমদের হাতে। যখন এই ভয়ঙ্কর অপারেশন চলছিল তখন কিছু মিডিয়া সরাসরি এটা লাইভ সম্প্রচার করছিল। তাই তো 6ই মে ভোররাতে স্বৈরাচার সরকার দিগন্ত টেলিভিশন এবং ইসলামিক টিভি সম্প্রচার বন্ধ করে দেয়। গণতন্ত্রে বিশ্বাসী ভণ্ডরাই সেদিন অগণতান্ত্রিকভাবে মিডিয়ার কণ্ঠরোধ করেছিল। তবে সত্যকে চেপে রাখা যায়নি এবং সত্যের সেই ভয়ঙ্কর পরিণতিও জালিমদেরকে ছাড় দেয়নি। শাপলা চত্বরে সেই ভয়ঙ্কর দিনগুলোর কোনো স্মৃতি আপনার মনে থাকলে তা কমেন্টে জানিয়ে দিন। আর ইতিহাসের এই হারিয়ে যাওয়া কালো অধ্যায়টি সম্পর্কে সবাইকে জানিয়ে দিতে ভিডিওটি শেয়ার করে দিন।